মায়া সভ্যতা ছিল একটি মেসো আমেরিকান, যা প্রাচীনকাল থেকে শুরু করে বহু যুগ পর্যন্ত বিদ্যমান ছিল। এই সভ্যতা খুবই উন্নত ছিল শিল্প, স্থাপত্য, গণিত, ক্যালেন্ডার এবং জ্যোতির্বিদ্যায়। এই সভ্যতার চরম উন্নত হলেও ভারতীয় হিন্দু সংস্কৃতি দ্বারা ভীষণ প্রভাবিত ছিল। তারই আলোচনা করব আজকে। 1949 সালে দুই পণ্ডিত গর্ডন একহলম এবং চমনলাল পদ্ধতিগতভাবে মায়া, অ্যাজটেক, ইনকা এবং উত্তর আমেরিকার আদিবাসী সভ্যতাগুলিকে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার হিন্দু বৌদ্ধ ভিত্তিক দেশগুলির সাথে তুলনা করেছিলেন। তারা শিল্প, স্থাপত্য, ক্যালেন্ডার, জ্যোতির্বিদ্যা, ধর্মীয় চিহ্ন ইত্যাদিতে সমগ্র আমেরিকা জুড়ে হিন্দু সভ্যতার নিদর্শন খুঁজে পেয়েছিলেন। মায়া সভ্যতার শীর্ষস্থান এমন সময়ে পৌঁছেছিল যখন প্রাচীন ভারত 320 খ্রিস্টাব্দে গুপ্ত যুগে একটি অতুলনীয় সাংস্কৃতিক শিখর অর্জন করেছিল। হিন্দু দার্শনিক ধারণা থেকে ভারতে উদ্ভূত বৌদ্ধ ধর্ম শুধুমাত্র সুদূর প্রাচ্যে নয়, মেক্সিকোতেও দক্ষিণ পূর্ব এশিয়ার সাংস্কৃতিক প্রভাব অত্যন্ত শক্তিশালী ছিল। হিন্দু এবং মায়া সভ্যতার মধ্যে এত বেশি সাংস্কৃতিক মিল রয়েছে যে এটি একটি সাধারণ সম্পর্কের দিকে নির্দেশ করা খুব সহজ করে তোলে। হিন্দু পৌরাণিক কাহিনীতে ভগবান বিষ্ণুকে সর্প, অনন্ত বা শেষনাগে বিশ্রামরত হিসাবে উপস্থাপন করা হয়েছে। ঈগল, গরুড় তার বাহক বা বাহন। ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হিন্দু মন্দিরগুলিতে শেষনাগ এবং গরুড় উভয়ই পাশাপাশি দেখানো হয়েছে। শেষনাগ জল দেবতাকে প্রতিনিধিত্ব করে, যখন গরুড় বেদ ও সৌর দেবতার প্রতিনিধিত্ব করে। মায়া সংস্কৃতি সহ সমস্ত মেসো আমেরিকান প্রকৃতিতে সাপের গুরুত্ব রয়েছে। মায়া কুকুলকান পালকযুক্ত সর্প দেবতা হল শেষনাগ এবং গরুড় সংমিশ্রণ। মায়ার বৃশ্চিক তারা হিন্দু ধর্মের বৃশ্চিক রাশির মতোই ছিল। ইউকাটানের মায়া সভ্যতার প্যালিক কাঠামো আবিষ্কৃত হয়েছিল, যা হিন্দু সংস্কৃতিতে ভগবান শিবের প্রতিনিধিত্বকারী শিবলিঙ্গের আকারে। মায়া মহিলারা ভারতীয় মহিলাদের মতো বাম নাকে ছিদ্র করে রত্নখচিত নাকের পরত। হিন্দুদের মতো মায়ারাও ছিল প্রাথমিকভাবে নিরামিষভোজী। ভারতীয় রুটি বা চাপাটি এবং মেক্সিকান টাটেল প্রস্তুত ও আকারে সম্পূর্ণ একই রকমের। এই রকম হাজারো মিল পাওয়া যায় ভারতীয় হিন্দু সংস্কৃতি ও মেক্সিকান মায়ান সভ্যতার মধ্যে।